তোমরাও কি তাই করো নাকি অন্য কিছু ট্রাই করো? হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ডিম পরোটা, তার সঙ্গে সস ছিল আর গরমা গরম আদা দেওয়া দুধ চা ছিল। তো ব্রেকফাস্টটা জমে গেছিল। দুপুরের লাঞ্চ মেনুতে খুবই সিম্পল ছিল। এটা ছিল হচ্ছে তোমার বাটা মাছের ঝাল, যেটা আমি সাদা সর্ষে, দই, নারকেল কোড়া দিয়ে করি। আর এই যে কাতলা মাছের মাথাটা দিয়ে ওটা দিয়ে মুড়ি ঘন্ট বানাবো। আর সঙ্গে কাঁচা লঙ্কাও বেটে দিয়েছিলাম। তো এই যে এই গ্রেভিটা না আমাদের দারুণ লাগে, খুব ভালো হয় এই ঝালটা বাটা মাছের। তো এই যে হয়ে গেছে, আর এইদিকে দেখো কাজু বাদাম কিশমিশ টিশমিশ দিয়ে আজকে আমি চিড়ে দিয়ে বানাচ্ছি। অন্যদিন চাল দিয়ে বানাই, মানে ওই যে গোবিন্দভোগের চাল দিয়ে, আজকে চিড়ে দিয়ে বানিয়েছিলাম। তো এটাও বেশ ভালো লাগে। এই যে সঙ্গে গন্ধরাজ লেবু আর দই তো মাস্ট। এরপরে এই যে আমার বর আমার জন্য বড়লোকিয়া এই লাস্সি নিয়ে এসছে। ঘরের লাস্সি খেয়ে হয় না, এই বড়লোকিয়া লাস্সি। তারপরে এই যে ঘুরু ঘুরু করতে বেরিয়ে গেছি। আচ্ছা, উইকেন্ড মানেই তো ঘুরতে বেড়াতে হবে। আচ্ছা, পরপর ভিডিওগুলো আসছে বলে ভেবো না যে আমরা রোজই ঘুরতে বেড়াই, না একদমই না, বাট উইকেন্ড এলে তো একদম ঘোরা বানতা হ্যায়। তো চলে গেছিলাম এই যে গঙ্গার পাড়ে, একদমই মানে ওই তোমার মঙ্গল পান্ডে পার্কের ওখানে। তো আমরা 7টার সময় গেছিলাম, কেন কি তখন তো 7টার আগে গেলে অ্যাকচুয়ালি তোমাকে ওই টিকিটে পে করতে হবে। তো আমরা তো রেস্টুরেন্টে যাব বলে গেছিলাম, কেন এখানেই গঙ্গার ধারে এই সুন্দর হাওয়ায় কফি খেতে কিন্তু বেশ ভালো লাগে। সঙ্গে যদি চিকেন পকোড়া হয়ে যায় তাহলে তো লাজবাব। তো এখানে বেশি কিছু তো ট্রাই করা হয়নি, একবার পিৎজা খেয়েছিলাম আর ম্যাক্সিমাম টাইমে আমরা সন্ধেবেলা দেখে যাই আর এখানে কফি আর এই চিকেন পকোড়াটা খাই, মানে চিকেন পকোড়া থেকে বেরাতে পারি না। যাই হোক, দারুণ লাগছিল, এই জায়গাটা বেশ ভালো লাগে। তবে এখানে কোনোদিনই ডিনার করার ইচ্ছে তো আমার নেই, বিকজ এত সামনে এসে আমি তো ভীষণই লয়াল। তোমরা এতদিনে জেনেই গেছো যে এখানে ব্যারাকপুরে এলে ওইখানে না গেলে আমার ঠিক মনটা মানে না। তো জেনে যখন গেছোই, আলাদা করে তো আর বলতে হবে না। তারপরে এই যে আমার বর আমাকে দেখাচ্ছে, এই দেখো কোর্ট এখনো খোলা, সবাই আছে। আরে ভাই, কোর্টে সবাই থাকুক, তুমি তো আমার বর, তোমার তো বলতে হবে নাকি? কাজকে তো বলতে হবে যে বউ আছে, তোমাকে তো তাড়াতাড়ি বাড়ি আসতেই হবে। এই যে এটার কথাই বলছিলাম, যে তোমরাও কি তাই করো নাকি অন্য কিছু ট্রাই করো? মানে এখানে কি মেনু কার্ড দেখার আবার কি দরকার? সেই তো খাবো মাটন বিরিয়ানি, এই যে স্পেশাল মাটন বিরিয়ানি, সঙ্গে স্যালাড আর কোকো কোলা। কেন, হজমও তো করতে হবে খেয়ে। তো এটার কথাই বলছিলাম, যে এত সুন্দর নাকের মধ্যে মমা করছে গন্ধ। এই মাটন বিরিয়ানিকে আমি কখনোই ডিচ করতে পারবো না দাদা বৌদি। মানে আমি ভীষণই লয়ালের প্রতি, তাই এখানে গেলে বারবারই এটার প্রতি মন মানে টানে আমার। আর পার্সেলও আনলে সাইড ডিশ যতই নিই না কেন, মাটন বিরিয়ানি তো ভাই লাগবে। তোমরাও কি তাই করো নাকি অন্য কিছু ট্রাই করো? কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। তো এই ছিল আজকের ভিডিওটা। রাতের ডিনারটা তো জমে গেছিল একদম, মানে দারুণ যাকে বলে। এখানে মাটন বিরিয়ানি তো মানে কোনো কথা হবে না, এত ভালো। তারপরে আর কি বাড়ি চলে এলাম। সো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে